ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গ্রাং সর্বগুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের 11 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের দিনে পঞ্চমভাবেই চন্দ্র গমন করছে, আর উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনটা। তো সেক্ষেত্রে আপনার যেহেতু শুক্রের প্রভাবটা আপনাদের মধ্যে পড়তে চলেছে, শুক্রদেব আজকের দিনে 50% নিয়ে কাজ করছে, আর আপনি অষ্টক বর্গে পেয়েছেন 29 ডট পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং মেষ রাশির বন্ধুরা আজকের দিনে 4.98 রূপা রেটিং নিয়ে এগোচ্ছেন, তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আজকের দিনে সবথেকে পাওয়ারফুল যে গ্রহ আছে সেটা হচ্ছে রবিদেব, 100% পাওয়ার নিয়ে এগোচ্ছে। চন্দ্রদেব 22% কাজ করতে পারছে না সেভাবে। মঙ্গলদেব 41% এবং বুধদেব 59, বৃহস্পতিদেব 49, শুক্রদেব 50 এবং শনিদেব 91% নিয়ে এগোচ্ছে। অর্থাৎ যে সমস্ত গ্রহগুলোর পাওয়ার বেশি আছে সেই সমস্ত গ্রহের দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যদি যান, তার শুভত্বগুলো আপনার বৃদ্ধি হবে। কম ভ্যালু থাকলে, কম পাওয়ার থাকলে ভালো ফলগুলো অতটা পাবেন না, খারাপ ফলগুলো মেলার সম্ভাবনা বেশি থাকবে। এবং যদি আপনার অ্যাভারেজ থাকে সেটা অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে মঙ্গল দোষ এবং কেমন দোষটা থেকেই যাচ্ছে। এর সাথে সাথে আপনাদের ভালো যোগ যেগুলো তৈরি হয়েছে, পর্বত যোগ, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগের সৃষ্টি হয়ে আছে। এই সমস্ত শুভ ফলগুলো তখনই পাবেন যদি আপনার ন্যাটাল ছকে যে দশাগুলো চলছে সেই দশাগুলো পজিটিভ থাকে। আজকের দিনে মেষ রাশির বন্ধুদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রেও আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং রাশি বা লগ্নভাব ধরে যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে আজকের দিনটা একটু বয়স ঊর্ধ্ব হয়ে গেলে শরীরের দিক থেকে একটু মাথা গরম হয়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি, উদ্দাম বেশি দেখা এইগুলো থাকবে আজকের দিনে। যদিও বা রবিদেব আপনাদের ক্ষেত্রে একটু বুধ, রবি এবং শুক্রের একটা কম্বিনেশন অষ্টমভাবে আছে, তো সেক্ষেত্রে আমি বলবো কিছুটা পাইলস এবং পোস্টেড গ্ল্যান্ড গাইনির প্রবলেম হতে পারে। শনিদেব আপনাকে পায়ের ব্যথা দেবে বলছে, কিছুটা পেটের গোলমাল, অম্লত্ব থাকবে আজকের দিনে কেতুর প্রভাবে। ছোটোখাটো মাঝারি অসুস্থতা আজকের দিনে দেখা যাবে, গুরুতর কোনো অসুস্থতার মধ্যে যাবেন না। তাই কেতুদেবকে শুধু একটুখানি কেতুদেবের প্রভাব কমাবার জন্য আপনারা একটু গণেশজির মন্ত্র জপ করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মনোযোগ কম হবে, কেমন যোগ তৈরি হয়ে আছে, বুধাদিত্য যোগও আছে সেখানেতে। গভীর চিন্তা, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন, তবে মাঝারি ফল পেতে যাচ্ছেন। মন বসবে না, পরীক্ষার ভালো ফল করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আজকের দিনে একটা কাজ করবেন, সাদা খরগোশের ছবি আপনাদের পড়ার টেবিলে রাখবেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বাধা বিপত্তি থাকছে, তবে পর্বত যোগ এবং পারিবার যোগের জন্য সেই বাধা থেকে বেরিয়েছে সাফল্য পাবেন। পুরানো বিষয়ে রিভিশন করার দরকার আছে, গবেষণা এবং টেকনিক্যাল ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত লাভ হতে পারে। শেয়ার লটারি থেকে কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, আয় বৃদ্ধির যোগ, কিন্তু খরচ বেশি হতে পারে, ব্যয় বেশি হবে শনির জন্য। শুক্র, বুধ এবং রবি অষ্টমভাবে, খরচ বৃদ্ধি দেখা যাচ্ছে আজকের দিনে। এবং অষ্টবর্গের পাওয়ারটা 29 আছে, মাঝারি দেখাচ্ছে। তো লাভ হবে কিন্তু সঞ্চয় কম হবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা পদোন্নতির যোগের মতো শুভ যোগও থাকছে। নতুন চাকরির প্রস্তাব পাওয়া, বিদেশি কোম্পানিতে চাকরি প্রাপ্তি ভালো হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের যোগটা অনেকটা ভালো আছে দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, পার্টনারশিপ ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন আইটি ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা থাকবে। বিলাসবহুল দ্রব্যের পণ্যের ক্ষেত্রে লাভ হওয়ার সুযোগ থাকছে। উন্নতি হতে যাচ্ছে, নতুন চুক্তি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন, বিচ্ছেদের ভয় আপনার ক্ষেত্রে জাগতে পারে, তবে গোপন সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার। নতুন প্রেম হওয়ার সম্ভাবনা থাকছে। মিশ্র ফল পেতে যাচ্ছেন, পুরানো সম্পর্কে ঝামেলা আবার ফিরে আসা, নতুন সম্ভাবনা তৈরি হওয়া, এগুলো থাকছে। তাহলে ভাইস ভার্সা হবে আর কি, আপস অ্যান্ড ডাউনসের ব্যাপারটা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে, মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে মঙ্গলের জন্য কিছু, মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে মতবিরোধ হতে পারে, সাবধান থাকতে হবে, আদারওয়াইজ ভালো।
ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকে দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ, বিদেশ ভ্রমণের যোগ এবং সেক্ষেত্রে দীর্ঘ বিলম্ব হওয়া এগুলো থাকবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সন্তান সুখের জায়গাটায় দেখা যাচ্ছে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, গর্ভধারণে বাধা বিপত্তি থাকছে, আজকের দিনে মাঝারি হতে যাচ্ছে। সন্তানের পড়াশোনায় মনোযোগ কম থাকবে, একটু গণেশজির মন্দিরে গিয়ে একটু পূজা অর্চনা করুন বা গণেশ মন্ত্র জপ করুন, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে পূর্ণ লাভ হওয়ার সম্ভাবনা আছে, আইনি বিষয়ে মামলায় জয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্পত্তি ক্রয় করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে স্বাস্থ্য, মানসিক চাপ কিছুটা থাকলেও ভালোর দিকে যাবে, ব্যবসা বাণিজ্যের লাভ এবং প্রেমেতে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ, কিছুটা খরচ বেশি, দাম্পত্য মধুরতা এবং সন্তানের বিষয়ে একটু চিন্তা আপনার বাড়তে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরিতে উন্নতির যোগ থাকছে, পদোন্নতি হবে, প্রেমেতে সাফল্য, স্বার্থে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার আছে। আজকের দিনে লাল, সবুজ, লাল, হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 1, 9, 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 6টা থেকে 8টা পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর 9টা থেকে 11টা পর্যন্ত রাত্রিবেলার সময়টা ব্যবহার করবেন না, খারাপ হতে পারে। আজকের দিনে বৃহস্পতিদেবকে স্মরণ করুন, বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করুন, গরিব মানুষদের কিছু খাবার দান করুন, কালো কুকুরকে খান, কিছু রুটি, হাতে গড়া রুটি, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে কোনো বড় ঝুঁকি নিতে যাবেন না, বিশেষ কোনো আর্থিক যে কাজকর্ম করতে যাবেন না, পুরানো বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর বার্ষিক রাশিফল 2026-এর বিস্তারিত আলোচনা করা আছে, সময়ের সাথে সাথে কেমনভাবে চললে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমার দৃঢ় বিশ্বাস এটা আপনাদের অ্যাসেট হবে, নিশ্চিতভাবে নোট ডাউন করে রাখবেন, ভালো ফল পাবেন।